নমো ভগবতে বাসুদেবায়। ভক্তবৃন্দ, সফলা একাদশী কবে, 15 নাকি 16 ডিসেম্বর? পালনের সঠিক সময়সূচি, ব্রতকথা, মাহাত্ম্য এবং আরও অনেক আলোচনা রয়েছে আজকের পর্বে। মূল পর্বে যাবার পূর্বে সকলের নিকট বিনীত অনুরোধ, ভিডিওটি দ্বারা সামান্য উপকৃত হলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে যাচ্ছি মূল পর্বে। একাদশী তিথি শুরু হবে 27 অগ্রহায়ণ 1432, 14 ডিসেম্বর 2025 রবিবার রাত্রি 9টা 22 মিনিটে। একাদশী তিথি শেষ হবে 28 অগ্রহায়ণ 1432, 15 ডিসেম্বর 2025 সোমবার রাত্রি 10টা বেজে 57 মিনিটে। একাদশী ব্রতের উপবাস করতে হবে 28 অগ্রহায়ণ 1432, 15 ডিসেম্বর 2025 সোমবার। গোস্বামী মতে এই দিনে উপবাস করতে হবে। নিম্বার্ক মতে একাদশী ব্রতের উপবাস করতে হবে পরাহে অর্থাৎ পরের দিন। একাদশী ব্রতের পালন করতে হবে 29 অগ্রহায়ণ 1432, 16 ডিসেম্বর 2025 মঙ্গলবার পূর্বাহ্ন 10টা বেজে 16 মিনিটের মধ্যে। নিম্বার্ক মতে একাদশী ব্রতের পালন করতে হবে বুধবার 10টা 17 এর মধ্যে। এবার পাঠ করছি ভক্তবৃন্দ সফলা একাদশী ব্রতকথা মাহাত্ম্য, যা শুধুমাত্র শ্রবণেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় সফলা একাদশী তিথি। এই তিথি সাধক বা ভক্তকে পরিপূর্ণ করেন ত্যাগ ও বৈরাগ্যে এবং ভগবত সাধনাকে সফল করে পৌঁছে দেন বিষ্ণুলোক তথা পরমধামে। তাই তিনি সফলা একাদশী দেবী নামে মর্তলোকে সুখ্যাত। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি? বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, তবে শুনুন মহারাজ, পুরাণের কথা। সুদূর অতীতে মাহিষ্মতি নামে এক ন্যায় ও ধর্মপরায়ণ রাজা রাজত্ব করছিলেন চম্পাবতী নগরে। রাজার 4 পুত্র ছিল। তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল অত্যন্ত দুরাচারী। পরস্ত্রী গমন, মদ্যপান, অসৎ কার্যে সর্বদা লিপ্ত থাকতেন তিনি। তার মুখে সর্বদাই ব্রাহ্মণ ও বৈষ্ণব দেবতাদের নিন্দা লেগেই থাকত। তাই সকলে তাকে লুম্ভক বলে সম্বোধন করত। পুত্রের এহেন আচরণে ক্রুদ্ধ হয়ে একদিন রাজা তাকে রাজ্য থেকে নিঃসরণ করে দিলেন। পিতা, মাতা, আত্মীয় পরিজন, স্ত্রী, পুত্র পরিত্যাগ হয়ে সে মনে মনে দুঃখে এক গভীর জঙ্গলে প্রবেশ করল। জীবন নির্বাহ করার জন্য কখনো সে জীব হত্যা, কখনো বা চুরি করত। একদিন চুরি করতে গিয়ে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ে গেল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকেও সহজে মুক্তি পেল। মুক্তি পাওয়ার পর পুনরায় বনে ফিরে গেল। জীবন অতিবাহিত করার জন্য ফলমূল আহার করে জীবন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অশ্বত্থ গাছ ছিল। সেখানে ভগবান বাসুদেব স্বয়ং বিরাজমান ছিলেন বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষের নিচেই লুম্ভক দিন যাপন করত। এইভাবেই বহুদিন কেটে গেল। কোনো একদিন পূর্বজন্মের কোনো পুণ্য ফলে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফলাহারে লুম্ভকের দিনটি কাটল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে ক্ষুধায় ছটফট করে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্যোদয় হলেও অচেতন অবস্থায় লুম্ভক পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য অতি কষ্টে
কিছু ফলমূল সংগ্রহ করে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। লুম্বক লক্ষ্য করলেন যে সেই দিন বৃক্ষকে অসংখ্য ব্যক্তি দেবতারূপে পুজো করার জন্য এসেছেন, পুজো করছেন দেবতা জ্ঞানে। খোঁজ নিয়ে জানলেন ওরা সফলা একাদশী ব্রত উপবাস পালন করেছেন। সকলের সাথে লুম্বকও সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শুনলেন পরম নিষ্ঠার সঙ্গে। প্রাণ রক্ষার্থে লুম্বক ভগবান লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমাকে রক্ষা করো। আপনি আমার অঞ্জলি গ্রহণ করে প্রসন্ন হন হে লক্ষ্মীপতি নারায়ণ। পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন ঈশ্বর। এইভাবেই অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হল, সফলা একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে তোমার পুনরায় রাজ্য প্রাপ্তি হবে। দৈববাণী শোনা মাত্রই লুম্বক দৈবরত্ন দ্বারা সুশোভিত এক মহিমান্বিত হলেন এবং তার বুদ্ধিও পাপমুক্ত হল। তিনি ফিরে গেলেন নিজ রাজ্যে। তার প্রত্যাবর্তনে সকলে তাকে বরণ করলেন সাদরে। ব্রতের পুণ্য ফলে ধন্য হল জীবন মন। এরপর 15 বছর ধরে নিরবিচ্ছিন্ন রাজ্য উপভোগ করেছিলেন লুম্বক। এই সময় লুম্বকের মনজ্ঞ নামে এক পুত্র হয়েছিল, যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক। মনজ্ঞ যখন প্রাপ্তবয়স্ক হল তখন রাজ্যভার তার উপর অর্পণ করে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। লুম্বক এবং নির্বাণ লাভ করলেন অন্তিমে। ভগবান শ্রীকৃষ্ণের কথানুসারে এই একাদশীর ব্রত পালন করলে মানুষ মোক্ষ লাভের অধিকারী হয়, এতে কোনো সন্দেহ নেই। যেমন শেষনাগ, গরুড়জি, শ্রী বিষ্ণু এবং ব্রাহ্মণ যথাক্রমে সাপ, পাখি, দেবতা এবং মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেই রকম একাদশীর উপবাস সর্ব উপবাসের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট। যেমন নিয়মানুবর্তিতা এবং প্রতিদিনের ঘুম শরীর ও মনের ক্লান্তি দূর করে এবং নবজীবন দান করে, এইভাবে একাদশীর উপবাস আমাদের পরিপাকতন্ত্রের বিশ্রাম দেয় এবং এর শক্তি ও জীবন শক্তির দিকে নিয়ে যায়। ব্রতের শৃঙ্খলা ও আত্মসংযম মনকে শক্তিশালী করে। ভক্তবৃন্দ, সফলা একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন, শুদ্ধ বস্ত্রে ব্রতের সংকল্প নিন, পঞ্চামৃত দ্বারা ভগবানের অভিষেক করে ফুল ফল, মিষ্টি, ধূপ প্রভৃতি দ্বারা শ্রী বিষ্ণুর পূজার্চনা করুন। অক্ষত, আতপ চাল, তুলসী নৈবেদ্য অবশ্যই দিন। ফলের মধ্যে নারকেল, সুপারি, আমলা, লবঙ্গ, ডালিম ইত্যাদি দ্বারা ভগবানের পূজার্চনা করুন। পূজার শেষে অবশ্যই আরতি করবেন। সফলা একাদশীর ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করুন। তুলসী মালা দ্বারা শ্রী ভগবানের পঞ্চাক্ষর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এরপর সন্ধ্যায় শ্রী বিষ্ণুর মূর্তির সামনে ভগবানের কীর্তন আয়োজন করুন। এই একাদশীতে শ্রী বিষ্ণুর সঙ্গে মাতা লক্ষ্মীর আরাধনা করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, ধন সম্পদ লাভ হয়। দ্বাদশীর দিনে অভাবী ব্রাহ্মণদের দান করুন। এরপর আপনার ব্রতের পারণ ক্রিয়া সম্পন্ন করুন। হরে কৃষ্ণ।